কেন ওরা ছিল একদিন ভিখারি, মমতা ভিখারি ছিল, জানেন তো নাকি? ওর ভাইপো না কি বলে, ও তো ভিখারি ছিল, আজকে কোটি কোটি টাকার মালিক হলো কি করে? আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন বলে, তাই তো নাকি? তাহলে আপনাদের ভোটে জিতে ওরা কোটি কোটি হাজার টাকার মালিক হয়ে গেল। চলো চুরি করেছে, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা দুশ্মন বিজেপি, সেই বিজেপির হাত থেকে বাঁচার জন্যই তো মমতাকে ভোট দিয়েছিলেন নাকি? এ আমাদেরকে বাঁচালো না বিজেপির আইনকে মেনে নিল? জোরে বলুন। তাহলে আগামী দিন মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য নওশাদের মতো আরো অনেক কটা তৈরি করা দরকার আছে না নাই? যাকে ভোট দিলে আমার রুজি রুটির কথাও বলবে, এবং কমসে কম আমার মসজিদ যদি তৈরি নাও করে, আমার মসজিদকে যেন বাঁচায় এ চেষ্টা যেন করে, তাই তো নাকি? না তৈরি করো, কমসে কম বিরোধীও যেন না করে, তাই তো নাকি? তাহলে এই কথাটা আমার বলা আপনাদের ঘরে কি অন্যায় হলো? এটা আমার কমকে আমি বলবো না যে আপনার একটা ভোটেতে ইসলাম বিদ্বেষী শক্তিশালী হয়ে গেলে পুলিশ নিয়ে এসে আমার মসজিদ ভাঙবে, আপনি সেই লোককে ভোট দেবেন না, কথা ঠিক তো নাকি? আপনাদের এই পাশের বিধানসভা যে এমএলএ আছে, নামটা হয়তো মুসলমান কিন্তু বেঈমান কাফের, ও নিজে প্রথম বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করো, ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে ওই রকম শয়তানকে ভোট দিয়া কি কোনো ইমানদারের উচিত হবে? কারণ ও যদি যেতে আগামী দিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন আইন হবে, ও তার বিরুদ্ধে লড়বে না, ও বেঈমান মমতার হয়ে লড়াই করবে। অথচ আমার মসজিদের হয়ে একটা কথা বলেছে, মাদ্রাসার হয়ে বলেছে, উপরন্ত কি বলেছে? দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে এই সব শয়তান যখন আগামী দিন আমাদের কাছে আসবে ভোট চাইতে, তাহলে একজন মসজিদ প্রেমিক হিসাবে, মাদ্রাসা প্রেমিক হিসাবে, কবরস্থানে আমাদের মুর্দা যারা রয়েছে সেই ইজ্জত রক্ষার স্বার্থে আমাদের কি বলা উচিত নয়, এই শয়তান তুই তো বলেছিলি দিল্লি গিয়ে আন্দোলন করতে, যা দিল্লি গিয়ে ভোট চা, আমরা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের ভোট দেবো না, বলা দরকার আছে না না? বলুন, বলা দরকার আছে না না? আল্লাহ যেন আমাদেরকে এই রোজার মাসের পবিত্র মাসে মসজিদ প্রেমিক বানান, মাদ্রাসা প্রেমিক বানান, এক কথায় ওয়াকাফের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ যেন ক্ষমতা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দম থাকে সামনাসামনি আসুক না, কে রাজ পাওয়ার ছেড়ে দিয়ে সামনাসামনি এসে জুলুমটা করুক না, এই কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা 100ই জালিমদের 1000 যত উপরে ভারী হয়ে যাব, কথা বুঝে আসছে না নাই? বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু ওরা রাজ ক্ষমতা দিয়ে আইন তৈরি করে জুলুম করছে, তাই তো নাকি? বলুন, ওদের হাত থেকে মসজিদকে বাঁচাবার জন্য আমাদেরও রাজ পাওয়ারের দরকার আছে না নাই? তো সেই রাজ পাওয়ারটা সামনে দিন আসছে, আপনারা কাকে সাপোর্ট করবেন একটু ভেবে চিন্তে করা দরকার তো নাকি? আপনি বলবেন রোজার মাসে কথা বলছে কেন না? আরে আপনি যখন ভোটটা দেবেন আপনার তো ভাবা দরকার আমার এই ভোটটা ওয়াকাফকে বাঁচাবার জন্য যাচ্ছে না ওয়াকাফকে মিটাবার জন্য যাচ্ছে, এটা ভাবা দরকার আছে না নাই? আপনি ভাবছেন এই ভোট দিলে আমি কি পাবো, চাকরি পাবো না ভাতা পাবো, এটা যেমন ভাবছেন, তা আমি একটা হুজুর, আমি তো এটা আপনাকে বুঝাবো যে চাকরি ভাতা যাই বলেন ওটা আপনার দুনিয়া, দরকার আছে আপনি ভাবছেন, ভাবুক, আমি নিষেধ করছি না, কিন্তু আপনি এটা ভাববেন না যে আমার ভোটটাই মসজিদের দুশ্মন শক্তিশালী হচ্ছে না মসজিদের দুশ্মনের যারা বিরুদ্ধে লড়াই করবে, মসজিদের পক্ষে যারা তারা শক্তিশালী হচ্ছে, একটু ভাবা দরকার আছে না নাই? একটু জোরে বলুন। আমি জানি রাজনীতি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মন্দিরের জন্য নয়, রাজনীতি মানুষ সেবার জন্য, আমি জানি, কিন্তু আমরা এটা ভাবছি, কিন্তু একদল লোক রাজনীতির ক্ষমতায় আমাদের মসজিদকে মিটাচ্ছে, হ্যাঁ কি না? এই যে নিউ টাউনে জোর করে দেখুন রাজ্য সরকার বিশেষ একটা ধর্মের স্থান করছে, ওটা কি শাসকের কাজ? তারপরেও করছে, চলো তোমার মন গেছে, কিন্তু পাশে আমার মসজিদটা আমি করছি তুমি করতে দিচ্ছ না কেন? তাহলে শাসক তুমি আমার মসজিদের দুশ্মন, তাই তো নাকি? তাহলে আপনি যখন ভোটটা দেবেন আপনাকে তো ভাবা দরকার যে আমার ভোটটা মসজিদের দুশ্মনকে শক্তিশালী করছে না, তো এটা বলা দরকার আছে না না? আমি আমার বাপ, আমার মা, আমার ভাই বোনকে শিখাবো তো নাকি? একজন পীরের আওলাদ বা একজন ইসলামের প্রচারক হিসাবে আমি আমার কওমের মানুষকে বুঝাবো, হ্যাঁ কি না? তাহলে বলুন, আগামী দিন তো ভোট আসছে, কদিন পরেই তো ভোট হবে, আপনি কি ওয়াকাফের দুশ্মন বিজেপিকে ভোট দেবেন? মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপিকে ভোট দেবেন আপনি?
আপনি কি তাহলে ওই বিজেপির আইনকে যে মেনেছে আমাদের রাজ্যের টিএমসি সরকার, একে ভোট দেবেন? জোরে বলুন। যদি দেন হয়তো আপনাকে ১,৫০০ টাকা মাসে ভাতা দেবে গুটকা খাওয়ার জন্য, হয়তো আমার মা বোনেদেরকে ১,৫০০ টাকা হাত খরচ দেবে, হয়তো মরে গেলে ২০০ টাকা কাফন কিনতে দেবে, ২,০০০ টাকা, এটা ওটা হয়তো দেবে, আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি বলুন এগুলো যে দিচ্ছে, এগুলো ওরা দয়া করে দিচ্ছে না আপনাদের জিনিস আপনাদের ঘরে ঘুরিয়ে দিচ্ছে? এবং যতটা আপনাদের তার 0% আপনাদের ঘরে দিচ্ছে। কোনো বললাম এটা কি রাজনীতি হয়ে গেল না ইসলামের দুশ্মন রাজনীতির অশুভ শক্তির বিরুদ্ধে বললাম? আমার দেশের রাজনীতি তো এরকম নয়, এরা তো রাজনীতির নামে সংবিধান বিরোধী কাজ করছে, তাহলে এদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাহলে আমার শেষ কথা এতটুকু মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন কেউ জালিমকে, কোন মুসলমান যদি, মন দিয়ে শুনছেন, জালিমকে, এতগুলো রেকর্ড হচ্ছে মিডিয়ায়, রেকর্ড করছো তো ভাইরা? হচ্ছে তো? রেকর্ড থাকবে তো? এতগুলো মিডিয়ার সামনে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনারাও শুনছেন। এই হাদিস যদি পৃথিবীর কোন মুফতি মৌলানা মুহাদ্দিস যদি কেটে দিতে পারে, আমি সারা জীবন তার গোলাম হব। কথা বুঝে আসছে? আল্লাহ রসুল বলছেন, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শুনছেন, মা বোনেরা শুনছেন, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে? যার ঈমান থাকে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, তার খায়রাত, সে যতই বলুক আমি মোল্লা, আমি মুসলমান, সে কি জান্নাত পাবে? তাহলে আমি আপনাকে বলবো, ভিক্ষার পাল্লাই পড়ে দুনিয়া তো শেষ হচ্ছে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো ধ্বংস হচ্ছে, কিন্তু যে জালিম, তাকে যদি ভোট দেন শক্তিশালী করার জন্য তো ভোট দেয়, তাহলে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবেন। রাসূলুল্লাহর হাদিস, যে মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, তাদের থেকে বড় জালিম আমাদের কাছে কেউ আছে? তাহলে বলুন, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফকে বাঁচাবার জন্য ভোট কাকে দেবেন? দিদিকে না মুদিকে? বলবেন তো কাকে দেবেন? কারণ এরা দুজন টাকার উপিট, এরা দুজনই ওয়াকফের দুশ্মন, মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন। দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এবার আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয়, তাহলে আমার বিরুদ্ধে রাজ্য সরকার, সে তো ক্ষমতায় আছে, একটা কেস করুক, একটা মামলা করুক, তার পুলিশ, তার ক্ষমতা, সেন্টারে তারই ভাই বসে আছে, কি বড় দাদাকে বলুক, বলে আমার নামে কেস করুক, আইনত ব্যবস্থা করুক। আমি যদি মিথ্যা বলে থাকি আমার শাস্তি হওয়া দরকার আছে না? কিন্তু তা না করে এই নামে মুসলমান এইসব বেঈমানগুলোকে দিয়ে গাল পাড়াচ্ছে, কখনো মাকে গাল দিচ্ছে, কখনো বাপকে গাল দিচ্ছে। এরা ভাবছে হুজুরের ছেলে তো, মা বাপ গাল দিলে হয়তো এরা ভয়ে সরে যাবে। রে, আমরা মা বাপকেও আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে রাজি আছি, ঠিক না বেঠিক? এ দিন আমাকে শিখিয়েছে, মা আমাকে কোলে শুইয়ে শিখিয়েছে, এ বাপ আমাকে শিখিয়েছে যে বাপ মার পায়ে বা মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু আল্লাহ রসুলের আগে বাপ মা নয়। আমরা কুরবানি করতে পারি বাপ মাকে আল্লাহ রসুলের জন্য, আর বাপ মাও সন্তানকে কুরবানি করতে পারে আল্লাহ রসুলের জন্য। রাজনীতি করছো, করবে যাও, আমার আপত্তি নাই, কিন্তু রাজনীতির পাওয়ারে ওয়াকফকে মিটাতে চাইবে, তাহলে আমাদের ঘরও যে পাওয়ার দিয়ে, যে অস্ত্র দিয়ে তুমি আমায় কাটতে চাইছো, ওই অস্ত্র দখল করে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, ঠিক না বেঠিক? আগামী দিন লড়াই অনেক বড় লড়াই, এই লড়াই আমাদের লড়তে হবে, না ঘাবড়ে গিয়ে ঘরের কোণে নুকোবেন? জোরে বলুন। একদিকে জালিম অত্যাচারী এবং তাদের বাহিনী থাকবে, আপনারা সাধারণ নিরীহ মানুষ খালি হাতে লড়াই করতে পারবেন তো? জোরে বলুন, পারবেন তো? হ্যাঁ, লড়তে হবে। যদি আপনি আজ ঘরে ঢুকে যান, কালকে কিন্তু আপনার ঘর সমেত আল্লাহর আযাবের শিকার হতে হবে। এটা তো পরীক্ষা, এটা তো আমাদের জন্য পরীক্ষা। নাই হঠাৎ করে মুদি পাগলার মতো বলে ফেললো কেন যে ওয়াকফ লোক, ওয়াকফ বিরুদ্ধে আইন করলো কেন? এ কথা বুঝছেন না, বোঝেন না?
আর যে আমাদেরকে বললো বিজেপির হাত থেকে বাঁচাবো, হঠাৎ করে সে আবার মোদির আইনকে মেনে নিল কেন? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এটা আমাদের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। যেমন মুসা নবীর উম্মতকে ফেরাউনদের পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে নমরুদদের পরীক্ষা নিয়েছে, হযরতে বেলালকে উমাইয়াকে দিয়ে পরীক্ষা নিয়েছে। এ শোনো, আমাদেরকে আল্লাহ মোদি মমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। ঘাবড়াবার কোনো জায়গা নাই, দুটো রাস্তা, হয় গাজী না হয় শহীদ, তিনটে কোনো রাস্তা নেই। কথা মাথায় ঢুকলো তো? সেই জায়গায় যাক রোজার মাস, ইসলামের সম্পদ ওয়াকাফ, ইসলামী মেম্বারে দাঁড়িয়ে ওয়াকাফের দুশমনের বিরুদ্ধে বলিছে, অসুবিধা আছে? আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে বললে অসুবিধা আছে? নমরুদের বিরুদ্ধে, আবু জেহেলের বিরুদ্ধে কেন অসুবিধা নেই? তারা ইসলামের দুশমন, তাই তো নাকি? তাহলে মোদি আর মমতা ইসলামের বন্ধু নাকি? তাহলে ওদের বিরুদ্ধে যদি বলা এখান থেকে জায়েজ হয়, তাই এদের বিরুদ্ধে জায়েজ হবে না কেন? কথা বুঝে আসছে? একদল উলামারা আমাদের কনসেপ্ট তৈরি করে দিয়েছে যে এইখানে রাজনীতির বিষয়ে বলা যাবে না। শোনো, রাজনীতি করা হালাল, রাজনীতি করা হারাম। রাজনীতি যদি জুলুমের জন্য হয়, শোষণের জন্য হয়, ইসলামের বিদ্বেষী হয়, ওই রাজনীতি করা হারাম। আর যে রাজনীতি মানব সেবা, দেশ সেবার জন্য হবে, ওই রাজনীতি হালাল। কাকা রোজা মদীনে মে है, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अर्श अजीम पे जिसका बड़ी शान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है, ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना एक करीम है, क्यों ना एक करीम है, आका करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। ভাইরা আমার, শুনছেন তো নাকি? এত কথা বললে কি করে হবে? কথা মুখে না বলে ইফতার নেন।
আগামী দিন 6 লাইনে বা ভোজেরহাটে একটা প্রোগ্রাম করব, খবর পেলে যাবেন তো? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। কেন রোজার মাসে বেশি কথা বলতে পারছি না তো, রোজাটা কেটে যাক তারপরে করব। কিন্তু রোদ খুব করা হবে, পারবেন তো যেতে? টেম্পার নিতে পারবেন তো? কি গো, হ্যাঁ টেম্পার তো সহ্য করতে হবে। তো ভাইরা আমার, এই রোজা অনেক ফজিলতের জিনিস। সায়েন্স বলছে ক্যান্সারের হাত থেকে বাঁচার সবথেকে এবং সুন্দর বড় উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে ভাইরাস ঢোকে, অ্যান্টিভাইরাস মারতে হয়, ঠিক রোজা হলো আমাদের শরীরের 11 মাস নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে। এই রোজা আল্লাহ আমাদেরকে অ্যান্টিভাইরাস হিসাবে দিয়েছে, পুরো সব ব্যাড ব্যাকটেরিয়াকে খতম করে লিভার, কিডনি, হার্ট পুরো শরীরকে ফ্রেশ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা কোনোভাবেই যেন মিস না হয়, এটা মাথায় রাখবেন, এটাকে আপনারা খেয়াল করবেন। বা ইফতার ছুটতে নাই, ইফতার ছুটতে নাই। মনে রাখবে ইফতার বেরোজাদারকে দিতে নাই। শুনছো? ইফতার বেরোজাদারকে দিতে নাই। বেরোজাদা যদি মুসলমান হয়, বালেক সাবালক স্বাধীন হয়, তাকেও ইফতার দিতে নাই। অমুসলিম তো দূরের কথা, কারণ ইফতারের জন্য যেটা বাজেট হয় সেই ফলটা আল্লাহ শুকরিয়া আদায় করে যে খোদা আমাকে রোজাদারদের জন্য তুমি উপযুক্ত করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরবানির পশু আর এমনি সময় দুটোই তো আল্লাহর নামে জবাই হয়, কিন্তু কোরবানির পশুর ফজিলত আলাদা। তো একই জিনিস ইফতারের জন্য যেটা বরাদ্দ করা হয় এর ফজিলত অনেক বেড়ে যায়, যেটা রোজাদারদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ সেই রোজাকে নিয়ে, ইফতারকে নিয়ে নানা রকম নাটকও করে অনেকে। এই নাটক যারা করছে এরা ইসলামের দুশমন, এদের থেকে নিজেদেরকে দূরে রাখা ইমানি দায়িত্ব। তো যাক, যারা ইফতার পাননি হাত লম্বা করে নেন। আসেন, যারা ইফতার পাননি নিয়ে নেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ 3 বার শরীফ, ফাতিহা শরীফ 10 বার শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করে নেন। এই সুযোগে মুখে কথা না বলে তেলাওয়াত করেন। ওয়াদা কি করে হবে? হ্যাঁ, আসেন একটু সকলে সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম। আমাদের ইফতার এখানে হবে তো নাকি? হ্যাঁ, আস্তে আস্তে চেয়ারগুলোকে একটু গুছিয়ে ইফতারের ব্যবস্থা করেন এখানে। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, সালাম ইয়া রাসূল
সালাম ইয়া হাবিব জিবরাইল দিলে এই যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম মসজিদ কার ঘর? আমাদের কাছে জান প্রিয় না মসজিদ প্রিয়? মসজিদ বাঁচাবার জন্য জান দিতে পারবেন আপনারা? হাত তুলে সাক্ষী দেন। রমজান মাস, আল্লাহ জানি না সেই পরীক্ষা আপনি আমাদের নেবেন কিনা, কিন্তু হাতগুলো যারা তুলেছে আল্লাহ এদেরকে মসজিদের খাদেম হিসাবে, গোলাম হিসাবে, প্রেমিক হিসাবে কবুল করেন। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। হাত নাবান। আজ কেন্দ্রের জালিম সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে না চাই না? ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, তাই তো নাকি? আমি যেখানেই যাই, লোক যাই বলুক, একটু ওয়াকাফ নিয়ে দু কথা বলি। আমি এখানে একটু বলবো, আপনারা সহমত? সহমত? কেন ওয়াকাফ চলে যাওয়া মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা চলে গেলে আর ইসলামের রইল কি? তা মসজিদ বাঁচাবার দরকার আছে না নাই? সত্যি যদি মসজিদ বাঁচাতে চায় তার একটা ছোট্ট নমুনা দেখান। এখান থেকে 10টা মানুষ, মাত্র রমজান শরীফের মাসে 10টা মানুষ 5000 করে টাকা নেব মসজিদের জন্য। যদি 10টা আপনারা দেন, 11 নম্বর আমি দেবো। মাত্র 10টা মানুষ 5000 করে টাকা এই মসজিদের জন্য। থাকলে নগদ দেবেন, না থাকলে লিখে নেবেন। এই 10টা মানুষ হাত তোলেন। প্রথমকে হাত তুলে দেখি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 6টা আর কই? 7টা, 7টা, 8টা, মাশাআল্লাহ 8টা, 9টা, আর একটা বান্দা। 10, 11, আমাকে নিয়ে 12। কিন্তু 12 হলে তো হবে না, বেজোর করতে হবে। কে বেজোর করবেন? 13 কে? ওখানে একজন হয়ে গেছে, 14 হয়ে গেল, তো এই জোর হয়ে গেল। এই ইফতারের সময় আর একজন করে বেশি বেজোর করবে না। কে আছে? আর একজন আল্লাহর বান্দা 5000। তুমি তো আগে হাত তুলেছো, গুনে নিছি। গুনল কে আছে? কই? তাহলে 15। আজ যেন এর সাথে কেউ দেবেন না, তাহলে আবার বেজোর হয়ে যাবে, আবার তুলতে হবে। বসুন, নাম গুনে লিখবো। বসে যান, বসে যান, বসে যান, এক্ষুনি দোয়া হবে। তাহলে 15 জনের নামটা লিখে নেন, যাদের নগদ আছে দেবে। 15 জনের লিখে নেন। আর ছেলেরা যাচ্ছে, যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন। যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন। ছেলেরা যাচ্ছে, সবাই তেলাওয়াত করেন। কই কমিটির ছেলে? কই নাম লিখার জন্য যান। 15টা নাম উঠেছে, 5000 করে। তার মধ্যে আমি একজন আছি। রোজার মাস ধার রেখে লাভ নেই, নগদ দিদি কে সব আরো বেশি। দেখি আর পকেটে আছে কি? ফকির সাহেবের পকেটে হ্যাঁ আছে, আছে, আছে। কেন থাকবে না? আওলাদে মুজাদ্দেদ দাদা হুজুরকে আল্লাহ এমন নিয়ামত করেছে, দাদা হুজুরের আওলাদদেরকে যদি কেউ মনে করে ঘরে ঢুকিয়ে দেবো আর খেতে দেবো না, সে পাগল ছাড়া আর কেউ নাই। পথটা চলে গেলে তোর সব শেষ হয়ে যাবে রে পাগল। আর দাদা হুজুরের আওলাদ, ও ছোট বাচ্চা ছেলেও, আমার বাচ্চাকে অনেকে মুসাফা করে নজরানা দিতে যায়। আমি খবরদার দেবেন না, আমি দিতে দিই না।
কেউ যদি হাত বেরিয়ে আমার বাচ্চাকে দিতে দেয় আমি দিই না, নজরানা দিয়া সুন্নাত, না এখন দেবেন না। কথা বুঝে আসছে? ওটা আলাদা বিষয়। তো যাই হোক, এটা দাদা হুজুরের একটা কবুলিয়াতের সিলসিলা। এই সিলসিলাকেও মিটাবার চেষ্টা চলছে। আমি রোজার মাস ওইদিকে বেশি আর যাচ্ছি না, কারণ ইফতারের ব্যাপার আছে। ছেলেরা গেছে, যার যা খুশি দেন। আমি সংক্ষেপে এতটুকু শুধু বলবো, মসজিদকে বাঁচাতে আপনারা চান? একটু হাত তুলে তুলে বলুন চান? ওয়াকাফকে বাঁচাতে চান? কবরস্থান ঈদগাহকে বাঁচাতে চান? হাত নাবান। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটাচ্ছে কেন্দ্রের সরকার। আপনারা জানেন তো কোন জোরে মিটাচ্ছে ভাই? বলুন বলুন। রাজ পাওয়ারে।